পটুয়াখালীতে মা বাবাকে অজ্ঞান করে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ। গত ৬৫ ঘন্টা ৭২ জনকে ধর্ষণ। কি চলতেছে এই দেশে? আমাদের মা বোনরা কি সুরক্ষিত থাকবে না? দেখো ইদারিং বাংলাদেশে কি চলতেছে ওইটা তোমরা ভালোভাবেই জানো। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ইত্যাদি আরো অনেক কিছুই চলতেছে আমাদের এই বাংলাদেশ। তার জন্যই কি আন্দোলন করে স্বৈরাচার মুক্ত এই দেশ গড়েছি? ৫ই আগস্টের আগে আমাদের ভাই বোন রক্ত দিয়ে দেশ আবারও স্বাধীন করে এই পেলাম আমরা প্রতিদান। এই দেশে নাকি একের পর এক উন্নয়ন হইতেছে, তাহলে আমাদের মা বোন কোনো জায়গায় সুরক্ষিত নেই কেন? দেখো আমাদের এই সোনার বাংলাদেশে কিন্তু একের পর এক অপকর্ম বেড়ে চলতেছে। চুরি, ডাকাতি, খুন, খারাপি, ধর্ষণ ইত্যাদি সবকিছুই চলতেছে বর্তমানে আমাদের এই বাংলাদেশে। তো আজকে আমি ধর্ষণ বিষয়ে কিছু কথা বলবো, তাহলে শুরু থেকে শুরু করা যায়। দেখো ছাত্র আন্দোলনে আমাদের ভাই বোন প্রায় অনেকেই রক্ত দিয়েছে, অবশেষে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। এত কষ্টের পর এত ভাই বোনের রক্ত দিয়ে ভাবছিলাম যে ৫ই আগস্টের পর অন্তত আমরা দেশে একটু শান্তিতে বসবাস করতে পারবো, কিন্তু না, সেটা আমাদের আর কপালে জুটলো না। এখন চলতেছে চুরি, ডাকাতি, ধর্ষণ। ইদারিং ধর্ষণের মামলা কিন্তু বেড়ে যাচ্ছে। ধরতে গেলে আমাদের মা বোনেরা কোনো জায়গায় সুরক্ষিত নেই। দেখো আমার ভিডিওতে আমি সরাসরি কথা বলবো, যখন শেখ হাসিনা আমাদের দেশে ছিল দেশটাকে ধ্বংস করে দিছে, একেবারে বলতে গেলে লুটপাট করে দেশটাকে গোয়া মেরে দিছে। ২ টাকার কাজ করে ১০ টাকার কথা বলছে। ইভেন এমন এমন নেতা আছে যাদের পকেট অল টাইম গরম থাকতো, এমন করতে করতে দেশটাকে একসময় পুটকি মেরে দিছে। দ্বিতীয়ত আছে খালেদা জিয়া। দেখো আমার জন্মের আগে হয়তো আমি দেখিনি তাদেরকে ক্ষমতা থাকতে, বাট এখন দেখছি এখন কি করতেছে এটা আমার নিজের চোখে দেখা। আমার কথা হলো তারা এখনো ক্ষমতা হাতে পায়নি, হাতে না পায়া এখন যে কার্যক্রমগুলা করতেছে, আমার কথা হলো যখন তারা ক্ষমতা হাতে পাবে তখন দেশটার কি অবস্থা করবে। দেখো বর্তমানে যে ধর্ষণ মামলা প্লাস অপকর্মগুলা চলতেছে, আমি বলবো না এই বিষয়ে কোনো কার্যক্রম হইতেছে না। কার্যক্রম চলতেছে এইটা আমি মানি, কিন্তু কার্যক্রম হওয়ার মতো হইতেছে না। যদিও বা কার্যক্রম হওয়ার মতো হইতো, তাহলে আমাদের মা বোনরা এত সুরক্ষিত নয় কেন? আমাদের মা বোনরা কি এতই সস্তা যে রাস্তাঘাটে যে পাবে তারাই সিঁড়ি বিড়ে খাবে? একদিন আমাদের ক্লাসে এক টিচার আমাদেরকে বলতেছিল, দেখো এমন একটা রাষ্ট্র আছে যারা ক্ষমতা হাতে নিতে চায় না। এখন কোন রাষ্ট্রের কথা বলছে ইভেন আমি ভুলে গেছি, এখন মনে পড়তেছে না। যাক, এখন কথা হইলো গিয়া ওই রাষ্ট্র কেন হাতে নিতেছে না, আই মিন ক্ষমতা হাতে নিতেছে না কেন, এটা স্যারকে কোয়েশ্চেন করার পর স্যার অ্যান্সার দিল। তখন স্যারে বলে যে দেখো আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ব্যবসার মতো করে রাজনীতি চালায়। রাজনীতি মানি টাকা, যত রাজনীতির ভিতরে ঘাটাঘাটি করবা ততই টাকা কামাইতে পারবা। এইটা হলো আমাদের বাংলাদেশের অবস্থা। তখন আমি বুঝিনি এই কথাটা, এখন বুঝতে পারতাছি। যেমন ধরো একজন মেম্বার থেকে এমপির বেতন ১৫,০০০ থেকে শুরু করে ৫০-৬০ টাকা এরকম মেবি কিছু একটা হবে, আমার শিউরলি জানা নেই। ধরতে গেলে তাদের ফ্যামিলি তো দূরের কথা, তারাও এই টাকা দিয়ে চলতে পারে না, কিন্তু তাদের কাছে এত টাকা আসলো কোথায় থেকে? ইভেন তারা যখন ইলেকশন করে তারা এত টাকা খরচ করে কেন? আরে ভাই এটা সবই বিজনেস রে ভাই, বিজনেস। তো এইটা হলো আমাদের বাংলাদেশের রাজনীতির খেলা। তো ওই দিন আমি স্যারের কথাটা বুঝতে না পারলো, এখন হারে হারে বুঝতে পারতেছি স্যারের কথাগুলো। চলো এখন আসি মেইন পয়েন্ট। এই যে ছাত্ররা এত কষ্ট করে দেশটাকে গুছিয়ে রাখার চেষ্টা করতেছে, এবং কি একের পর এক মন্ত্রী এসে গদিতে বসে বলে আমাদের এইটা সোনার বাংলাদেশ করবে, এই আমাদের সোনার বাংলাদেশের নমুনা। আসলে মুখ দিয়ে অনেক কথাই বলতে ইচ্ছা করে, তাও একটা কথা না বললে পারি না। যেমন সোনা মানে আমি যেইটা বুঝি, আসলে দেশটাকে ওই সোনা বানায় রাখছে, বুঝছো? চোখের সামনে এত মা বোনের ইজ্জত লুটে নিতেছে, বাট আমরা কিছুই করতে পারতেছি না। ইভেন গভর্নমেন্টে যারা আছে তারাও কিছু করতেছে না। এখন বলতে গেলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা অনেকটা পরিমাণ ব্যর্থ। না পারলাম দেশটাকে বাঁচাইতে, না পারলাম মা বোনের ইজ্জত লুটে নেওয়া থেকে বাঁচাইতে, কারণ আমাদের মতো কোন এক পুরুষে তো তাদের ইজ্জত লুটে নিতেছে। সত্যি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা অনেকটা পরিমাণ ব্যর্থ, এটা বলতেও লজ্জা লাগতেছে। দেখো মা বোন, তোমাদের কাছে মাপ চাইবো কোন মুখ নিয়ে ওইটা আমার জানা নেই। যদি পারো আমাদেরকে মাফ করে দিয়া, তোমাদের জন্য দোয়া রইলো যাতে তোমরাও পারে ভালো থাকতে পারো। দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আসলে ভাই কিছু বলার নেই, যতটা পরিমাণ না খারাপ লাগতেছে, এন্ড এই ভিডিওটা বানানোর পর অনেকটা পরিমাণ খারাপ লাগতেছে। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।